আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আর সেটা হচ্ছে আমার গাড়ির ডান পাশে যে স্পিকারটা ছিল সেটা বাজতো না, গান বাজতো না আরকি। তো বাম পাশের স্পিকারটা ঠিক ছিল। তো আজকে স্পিকারটা ঠিক করব। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ঠিকঠাক করি। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে নাট খুলে দিব, নাটটা খুলে রাখি। তো এই নাটটা খুলে ফেলছে অলরেডি। তো এটা আগে খুলতে হবে। তো দরজা খুলতে গেলে এই জিনিসগুলোর কাজ খুব ক্রিটিক্যাল, এটা অনেকে জানে না বা কি করবে বুঝে উঠতে পারে না। তো এটা আবার তো এগুলো সব গার্ড সিস্টেম, তো টান দিলে খুলে যায়। এগুলো নিয়ে মুচড়ামুচড়ি করা যাবে না, রিল্যাক্সে খুলতে হবে। যদি মুচড়ামুচড়ি করেন তাহলে ভাঙে যাবে। এটা খুলে গেছে। তো এর ভিতরে গার্ড সিস্টেম। তো যে এটাও আপনার আস্তে করে উপর দিকে দিলে এটা খুলে যাবে। তো এই জিনিসগুলো অনেকে খুলতে পারে না, খুলতে গিয়ে গার্ডগুলো ভেঙে ফেলে। তো এটাতে অনেক ঝামেলা হয় অনেকের। তো এখানে দুইটা নাট আছে, দুইটা এখন খুলে দিব। যেহেতু আমরা আজকে গাড়ির স্পিকারটা ডিস্টার্ব হয়েছে, এটা ঠিক করব। তো এই যে নাটটা খুলে ফেলবো এখন। নাটটা খুলে ফেললাম। তো নাটটা খোলা শেষ হলে পুরো ফ্রেমটা খুলতে হবে। তো এর আগে এই যে এখানে একটা জিনিসটা রিমুভ করে নিই। তো যেটা রিমুভ করে ফেলছি। এটা কিন্তু আপনার পার্ট পার্ট সিস্টেম, টান দিলে চলে আসবে। তো এটার জন্য আপনার নিচ থেকে ধরে টান দিলে খুলে যাবে। ওটা কিন্তু খুলে ফেলছি, এটা চলে আসছে। কানেক্টর লক আছে, টিপ দিতে হবে। টিপ দিয়ে নিচে দিকে টিপ দিয়ে তারপর খুলে। এই না, এই টান দো, জোরে টান দো, খুলে যাবো। হ্যাঁ, ওইটা নিচেরটা হয়, এটা যাতে এই যে কানেক্টর লকটা খুলে দিলাম। আলাদা হয়ে তো গেছে। এখন বক্সটা চেক করবো, সাউন্ড বক্সটা কেন বাজে না, স্পিকারটা। চেক করতে হবে। ওই নাট নাট তো সই জায়গায় রেখে দিচ্ছি, তাহলে গান ছাড়তে হবে। তো এখন নাটগুলা খোলা হইতেছে। তো নাটগুলা খোলা শেষ হইলে তারপর এটা চেক করব। তো আমাকে হেল্প করতেছে নাজমুল ভাই। তো থ্যাংক ইউ নাজমুল ভাই। তো স্পিকার বক্সটা বাজতেছিল না। তো ভাবতেছিলাম যে এটা ঠিক করব। তো ভাবতেছিলাম আপনাদেরকে ভিডিও করে যে দেখাবো, কারণ এটার জন্য আবার ক্যামেরা স্ট্যান্ড লাগানো লাগবে। তার জন্য নাজমুল ভাইকে পেয়ে গেছি। তো উনি আপাতত নাটগুলো খুলতেছে, খুলে চেক করে দেন ঠিক করে ফেলবো। তো কোনো ঝামেলা নেই, আগে দেখি খোলার পর এটা কি হয়েছে, কি ঝামেলা হইতে পারে। তো অনেকে এটার জন্য ওয়ার্কশপে নিয়ে যান। ওই দেখেন আপনার এটাতে কিন্তু যে তারগুলা ছুটে গেছে, মানে পুরনো হয়ে যাওয়ার কারণে জং পড়ে এটা আর কি আপনার তারগুলা ছুটে গেছে। তো এটার জন্য বাজে না। তো এটা উনি চেক করতেছে। তো ক্যামেরাতে আমি আছি। তো এটা উনি চেক করুক, তারপর দেখা যাক কি হয়। আর যেহেতু গান ছাড়া, তো ওই দেখেন উনি চেক করতেছে কি হইতেছে। কারণ গানটা দিলে তো কপিরাইট খেয়ে যাবো, এর জন্য দিচ্ছি না। তবে স্পিকারটা যে বাজতেছে সেটা আপনারা এখন দেখতে পারবেন। দেখেন লাফাইতেছে বা কাঁপাকাঁপি করতেছে। তো এই তার দুইটা এখন লাগাই দিলে ঠিক হয়ে যাবে, তার দুটা লাগানলেই ঠিক হয়ে যাবে।
তো দেখেন স্পিকারটা বাজতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো স্পিকারটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেল। তো এখন লাগাই ফেলছে, দেখেন বাজতেছে স্পিকারটা। তো এটা ঠিক করার জন্য কোনো ঝামেলাই নাই, কোনো প্যারা নেই। আপনারা 10-15 মিনিটে এটা খুলে ঠিক করে ফেলতে পারবেন। তো অনেকে স্পিকারটা কিন্তু আপনারা চাইলে নিজেরাই ঠিক করতে পারেন। এটার জন্য অনেকে ভয় পেয়ে যায়। তো এটার জন্য ওয়ার্কশপে নিয়ে যায়। তো এটা ওয়ার্কশপে নিয়ে যাওয়া লাগে না। তো এটা চাইলে আপনারা ঠিক করতে পারেন। তো আমরা যেভাবে ঠিক করছি। তো ভিউয়ার্স, এখন আমাদের স্পিকারটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যেভাবে খুলছিলাম সেভাবে ফিটিং করে দিব। তো আসুন ফিটিং করা যাক। তো ফার্স্টেই আগে এটা ফিটিং করতে হবে, যেহেতু এটা খুলছিলাম। তো এটা ফিটিং করে হচ্ছে সবচেয়ে প্যারা তবে একটা। তো ভিউয়ার্স, এখন আমরা এটা ফিটিং করে দিব। তো এটা ফিটিং করা হচ্ছে সবচেয়ে ঝামেলার কাজ। এটা যদি ফিটিং করা হয়ে যায় তাহলে আর কোনো ঝামেলা নেই। তো এটা ঘাটে ঘাটে বসাইতে হবে। ঘাটে ঘাটে উঠায়, এটার মধ্যে গাঁট আছে কিছু, এই গাঁটগুলোতে আপনার লাগাই দিতে হবে। গাঁটগুলো যদি লাগানো হয়ে যায় তাহলে আর ঝামেলা নেই। এখানে কিছু গাঁট আছে, তো এগুলো লাগাই দিব। দিয়ে এখানে নাট আছে কিছু, নাটগুলো লাগাই দিলে কমপ্লিট হয়ে যাবে। তো এই স্পিকারটা ঠিক করে ফেলছি, বেশিক্ষণ লাগে নাই, মাত্র 15-20 মিনিটের মতো লাগছে। তো এখন আগে এই কাভারটা, কানেক্টরটা লাগাই দিব। তো কানেক্টরটা লাগাই দিয়ে এটা একটু চেক করতে হবে, আগেই লাগানো যাবে না। তো একবার চেক করব, গ্লাসটা উঠায় নামায়া। তো এটা আগে বসাই দিই। তো তো এখন গ্লাসটা চেক করে নিব, এটা লাগানোর সময় যে গ্লাসগুলো উঠে কিনা নামে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা খোলার সময় অনেক সময় বাইরে ঢুকে। তো বাইরে ঢুকলে আপনার 3 দিনের মতো গ্লাস উঠবে না, নামবে না এই সুইচ থেকে বা ওইখানে ওই আশেপাশের সুইচ থেকে। তো এটা অ্যাডজাস্ট করা যায়। এটাও আমি আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো। তো এটা এখন দেখাইলাম না, এখানে কিছু নাট আছে, নাটগুলো লাগাই দিব। অপেক্ষণ ফার্স্টে আপনার এই নাটটা লাগাই দিব, যেহেতু এটা আগে খুলছিলাম। এখানে নাট আছে একটা, নাটটা আগে লাগাই দিব। এখানে যেহেতু সুইচ থাকে দরজার লক, এটা হচ্ছে ডোর লকের। তো এই জিনিসগুলো অনেকে খুলতে পারে না বা ভয় পান খুলতে। তো এগুলা সাধারণত ওয়ার্কশপ ছাড়া হয় না, আমি যেটা জানি। কিন্তু আমরা টেকনিক্যালি জানার কারণে আমরা এই করে দেখাচ্ছি। এগুলো আপনারাও করতে পারেন নিজস্ব গাড়ি থাকলে। তো এটা কোনো ব্যাপার না, এটার জন্য ওয়ার্কশপে যাওয়া লাগবে না। তো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাভারটা লাগানো শেষ, এখন চেক করবো। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, স্পিকার ওকে। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছেন কিভাবে স্পিকারটা ঠিক করলাম। তো স্পিকারটা ঠিক করতে 10-15 মিনিটের বেশি লাগে নাই। তো আপনারা চাইলে নিজেরাই নিজেরটা ঠিক করতে পারেন। তো আপনারা দেখা গেছে যে এটা খুলবেন, ফার্স্টে খোলার পর নাটগুলা খুলে তারপর এটা টান দিলে চলে আসবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাপোর্ট অনেকটাই প্রয়োজন। তো আপনারা যে ধরনের ভিডিও চান গাড়ি রিলেটেড, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।